মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরের শুনানিতে জামাইবাবুর উকিল এটা প্রমাণ করার চেষ্টা করবে যে হারিয়া দাদার সাক্ষ্যের কোনো মানে নেই, ওকে আমরা তৈরি করেছি। আপনি মিলিয়ে নেবেন কথাটা? স্যার, যেভাবেই হোক জামিনটা আটকাতে হবে। আচ্ছা, জামাইবাবুর রক্তে যে অপরাধ আছে সেটা বললে হয় না? অর্ডার অর্ডার অর্ডার। আদালতে নীরবতা বজায় রাখুন। আদালত চার্জশিট পরীক্ষা করবার জন্য 5 মিনিট সময় নিচ্ছে। আমার ইচ্ছে করছে না এই মেয়েটাকে জাস্ট কলার টিপে মেরে ফেলে। উপায় নেই তো। হারিয়া মাহাতোকে আদালত কিছু প্রশ্ন করতে চায়। হারিয়া মাহাতো হাজির হও। ভয় পেও না, এসো। যা দেখেছো স্পষ্ট করে বলো ধর্মাবতারকে, ভয় নেই। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। যেদিন আরাবাড়ি সরকারি আবাসন পুড়ে যায় সেদিন তুমি ঠিক কি দেখেছিলে সেটা আদালতকে বলো। হুজুর, ওই দিন আবাসের ভিতর থেকে আমি বাইরে এসেছিলাম প্রাকৃতিক কাজ করবার জন্য। হঠাৎ দেখি কয়েকজন লোক সামনে দিয়ে আবাসের ভিতরে ঢুকছে। নীল রঙের জামাটো আর হরি রঙের জহর কোট পরেছিল মোটে। নিজের চোখে দেখেছি। হ্যাঁ ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি রুদ্ররূপ সান্যালের আইনজীবী হিসেবে আমি সাক্ষীকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মিলন। তোমার নাম হারিয়া মাহাতো, তাই তো? হব বুটে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, ওই রুদ্রবাবু মিটার ঘরে তার নিয়ে খুঁতখুত করছিলেন, তুমি তাই বলেছো। উনি তার নিয়ে ঠিক কি করছিলেন বলতে পারবে? রুদ্রবাবু মিটার ঘরে ঢুকে তার তো কাটছিলেন বুটে মনে হলো। তার কাটছিলেন? ভালো করে ভেবে বলছো? হাতে কি ছিল? হাতে কি কোনো তার কাটার ইলেকট্রিক্যাল যন্ত্র ছিল? হ্যাঁ, কাছি বা অন্য কিছু? বলো 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 আগে আশিস বাবু আমার সাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। হারিয়া ওই দিন রাতে রুদ্ররূপ সান্যালকে আরাবাড়ি সরকারি নিবাসে দেখেছিল, এটাই এনাফ। উনি কি করছিলেন ওই দিন ওখানে? গোটা দুনিয়ার মানুষ জানতো রুদ্ররূপ সান্যাল তখন নিখোঁজ ছিলেন। ধর্মাবতার, যে সাক্ষী নেশাগ্রস্ত ছিল ভালো করে দেখেও নি যে রুদ্ররূপ সান্যাল মিটার ঘরে ঠিক কি করছিলেন। তার কথার উপর ভিত্তি করে একজন রেসপেক্টেড মানুষকে অ্যারেস্ট করা যায়? আচ্ছা ঠিক আছে, অ্যারেস্ট না হয় করা হলো, কিন্তু তাকে জামিন কেন দেয়া হবে না? ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে একটা প্রশ্ন তুলছি। তাহলে তো সম্মানীয় ব্যক্তিদের রাস্তাঘাটে চলাফেরা করা মুশকিল হয়ে যাবে ধর্মবতার। আমার মক্কেল
রুদ্ররূপ সান্যাল একজন রেসপেক্টেড পরিবারের ছেলে, অথচ তাকে এমনভাবে কোণঠাসা করা হচ্ছে যেন তার রক্তেই অপরাধ লেখা আছে, যেন সে একজন বর্ন ক্রিমিনাল। পাকা খুনির মতো সে যেন রায়চৌধুরী পরিবারের সবাইকে খুন করার জন্য প্ল্যান করেছিল। ধর্মাবতার সে কেন খুন করতে চাইবে? মোটিভটা কি? নানু দিদি, তুমি সবাইকে বলো জামাই বাবু রায়চৌধুরী বাড়ি কেন ক্ষতি করতে চেয়েছিলেন, কেন বলো। উনি আসলে কে? সবাইকে বলো, সবার সত্যিটা জানা হতে কিছু করো সেখানে কি করছো? কি অর্ডার, অর্ডার। সরি মিলর্ড, আমি আদালতের কাছে ক্ষমা চাই। কোনো ক্ষমা চাইলে হবে না। প্রত্যেকবার কোর্টে এসে নাটক করবে আর তুমি ক্ষমা চেয়ে নেবে, হয়ে যাবে, হবে না। ধর্মাবতার গ্রেফতার করতে হবে ওকে। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার জন্য ওকে গ্রেফতার করতে হবে। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। আমি শৃঙ্খলা নষ্ট করছি আপনার মনে হচ্ছে? আমি শৃঙ্খলা নষ্ট করছি? প্রত্যেকবার আদালতে এইভাবে চিৎকার করে মেয়েটি, তার বেলায় কিছু হয় না, আপনারা দেখছেন। আরে কি শান্ত, মেয়েটাকে বলুন। আদালত শৃঙ্খলা ভঙ্গকারীদের এই বলে সতর্ক করছে যে এরপরেও যদি এইরকম শৃঙ্খলা ভঙ্গ করার ঘটনা ঘটে তাহলে আদালত বাধ্য হবে পুলিশকে নির্দেশ দিতে তাদেরকে গ্রেপ্তার করবার জন্য। মা কালী আমায় বলেছিল একবার ডুব দিয়ে যদি কিছু না পাই তাহলে আবার ডুব দিতে। একবার তো ডুব দিয়েছি, তাহলে পিছিয়ে গেলি কেন? আবার ডুব দে ওই একই জলে। ফুলকি, আজ রাতে না তুমি একবার মায়ের মন্দিরে পুজো দিয়ে এসো। জামিনটা যেন আমরা হাটকাতে পারি। এবার আর ভুলের কোনো অবকাশ নেই। অনেক লড়াই করে রুদ্রকে জেলবন্দি করা হয়েছে, কোনোভাবেই বেরোতে দেওয়া যাবে না ওকে, কোনোভাবেই না। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথা বলেছ। স্যার চলুন আমরা মন্দিরে যাই। আমার মন বলছে পরের শুনানিতে জামাইবাবুর উকিল এটা প্রমাণ করার চেষ্টা করবে যে হারিয়া দাদার সাক্ষ্যের কোনো মানে নেই, ওকে আমরা তৈরি করেছি। আপনি মিলিয়ে নেবেন কথাটা? তার জন্য আমাদের দিল্লি গিয়ে একটা পাকা প্রমাণ জোগাড় করতে হবে, যাতে আমরা এটা প্রমাণ করতে পারি যে বর্দার মৃত্যুর পেছনে জামাইবাবুর হাত আছে। আর কোনো উপায় নেই স্যার, আর কোনো উপায় নেই। এই একটাই পথ আছে, আর এই পথটা দেখিয়েছে মা কালী নিজে। আলোর হদিশ আমরা নিশ্চয়ই পাবো, পেতে হবেই আমাদের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।